দেখুন, বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমার মনে হয় না 2026-এর বৈতরণী। আমি বলছি বাংলায় এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য এই বৈতরণী পার হতে পারবে না। কেননা বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই, এখনও পর্যন্ত বাংলায় কোনো শিল্প তৈরি করতে পারেনি, যুবকদের চাকরি দিতে পারেনি, এবং বাংলা থেকে প্রায় 50 লক্ষের বেশি শ্রমিক আজকে বাংলার বাইরে গিয়ে কাজ করছে। আজকে মহিলারাও বুঝতে পেরেছে মহিলাদের সুরক্ষা বলতে কিছু নেই। একের পর এক আরজিকর বলুন, তারপরে দুর্গাপুর বলুন, তারপরে আমাদের এখানে কলকাতায় আপনার ল কলেজ বলুন, বিভিন্ন জায়গায় দেখা গেছে মহিলারা অত্যাচারিত হচ্ছে, মহিলারা নিপীড়িত হচ্ছে। মহিলাদের জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ব্যর্থ হয়েছেন। সেই জন্য যতই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন, সেখানে বিহারে আজকে মহিলারা 10,000 টাকা করে পেয়েছে, কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই, এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই, তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে। এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা বাদে যারা রয়েছে, আজকে মহিলারা রয়েছে, তারাও কিন্তু আজকে অসুরক্ষিত আছে। আমরা তার আগে থেকেই আমাদের কনফিডেন্স আছে, এবং আজকের বিহারের ফলাফল আমরা অনেক আগে থেকেই আমরা জানতাম। মানুষ নানা রকমভাবে প্যানিক করার একটা রাস্তা খুঁজছিল, এবং মানুষের প্যানিক বন্ধ হলো, এবং বিভিন্নভাবে ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হচ্ছিল। বুক থুবড়ে পড়বে এনডিএ সরকার, দ্বিতীয়বারের জন্য আবার বিহারে এনডিএ সরকার আসছে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টি 2026-এ আগের বার 77 হয়েছে, এইবারে আমরা ম্যাজিক ফিগার নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করব।